রাইস কুকারে ভাত রান্না করলে পাত্রের গায়ে লেগে যায় কিংবা ভাত পুড়ে হলুদ হয়ে ওঠে, এটা আমাদের কমন সমস্যা। আজকের ভিডিওতে এমন একটি সহজ উপায়ে রাইস কুকারে ভাত রান্না করে দেখাবো। যদি আপনি এভাবে ভাত রান্না করেন তবে ভাত পাত্রের গায়ে লাগবে না কিংবা পুড়ে হলুদ হবে না, ভাতগুলো ঝরঝরা হবে। চলুন শুরু করি। প্রথমে আমি ভাত রান্নার জন্য রাইস কুকারের পাত্রগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পাত্র ধোয়া হয়ে গেলে পাত্রতে পরিমাণ মতো পানি নেওয়ার জন্য আমার হাতে যে পটটা দেখতে পাচ্ছেন ওই পট দিয়ে 2 পট পানি নেব। কারণ আমি প্রত্যেক সকালে 1 পট ভাত খাই, সো আমি 2 পট পানি নিয়ে নিচ্ছি। সাথে আরো আধা পট পানি বেশি দিয়ে দিচ্ছি, কারণ এই চালগুলোর ক্ষেত্রে একটু পানি বেশি লাগে। পাত্রে আমার পানি নেওয়া হয়ে গেলে পাত্রটাকে ভালোভাবে এখন মুছে দিচ্ছি, যাতে বৈদ্যুতিক শক কিংবা কোনো দুর্ঘটনা না ঘটে। পাত্রটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কুকারে বসিয়ে সুইচ দিয়ে দিব, যাতে পানিটা গরম হতে থাকে। আমার হাতের পটটি দিয়ে যেহেতু 2 পট পানি নিয়েছি, তাই এখন এই পট দিয়ে আমি 1 পট চাল মেপে নিচ্ছি। চালগুলো মেপে নেওয়ার পর আমি ঝেড়ে নেড়ে দেখছিলাম যে কোনো ধান কিংবা কোনো পাথর রয়েছে কিনা। চালগুলোকে এখন কষলিয়ে ধৌত করে নিচ্ছি। আমি আমার চালগুলোকে 3 বার ধৌত করেছি। আপনাদের যদি আরো বেশি প্রয়োজন হয় তবে আপনারা ততবারই ধৌত করবেন। চাল ধৌত শেষে চালগুলো থেকে আমি একেবারে পানি ঝরিয়ে নিচ্ছি, যাতে ভাতগুলো একেবারে নরম হয়ে না যায়। কুকারের সুইচটা অফ করে ঢাকনা উঠিয়ে দেখি এদিকে আমার পানি গরম হয়ে গেছে, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়া উঠতেছে। এখন এখানে আমার চালগুলো দিয়ে দিচ্ছি। চাল দিয়ে ঢাকনা দেওয়ার পূর্বে আরেকবার নেড়ে দিচ্ছি, যাতে চালগুলো এক জায়গায় জমে না থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রাইস কুকারের সুইচটা অন করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর এসে দেখি আমার ভাত হয়ে গিয়েছে। ঢাকনা উঠানোর পর আপনারা দেখতেই পারতেছেন যে ভাতগুলা কতটুকু ঝরঝরে হয়েছে। সো আপনারা যদি এভাবে আপনাদের রাইস কুকারে ভাতগুলো রান্না করেন তবে ভাতের সাথে ভাত লাগবে না কিংবা পুড়ে হলুদ হবে না, সেই সাথে আপনাদের ভাতগুলা খুব ঝরঝরে হবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে রাইস কুকারে রান্নার আরো অনেক টিপস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।